এখন আমরা রয়েছি যাদবপুরে। যাদবপুর থেকে আমরা যাব সল্টলেকে। এখন সন্ধ্যা 7টা বাজে। যাদবপুরে এখন রয়েছি। এখানে সিপিএমের একটা মিছিল বেরিয়েছে। কিশোর ভারতী স্টেডিয়াম তার গেট, এটা স্টেডিয়াম তার পাশ দিকে চলে আসলাম। এই রাস্তাটা অনেকটাই জ্যামমুক্ত, একদম ফাঁকা। পাশে রয়েছে একটা খাল, আর ওইদিকে ওই কিশোর ভারতী রাস্তাটা চলে যাচ্ছে স্টেডিয়ামে যে রাস্তাটা বাদ দিয়ে। তাই এই জায়গাটা বেশ ভালো, আলো ছাওয়া, মানে খুব একটা ভিড় নেই। আর সামনেই প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। তার থেকে এই রাস্তাটা অনেকটাই শান্ত। মেন রোডটা আমরা দেখতেই পাচ্ছি, একদম কাছাকাছি চলে এসেছি। এই যে মেন রোড, যেটা চিংড়িঘাটা বিল্ডিং মোড় হয়ে সেক্টর 3-র মধ্যে প্রবেশ করবে, সেই রোডের কাছাকাছি আমরা চলে এসেছি। সামনে একটা বাম্পার, এই দেখো, সেই বাম্পারটা ক্রস করেই এখন সামনেই রোড, মেন রোড। এখন হালকা পাতলা একটা সিগন্যাল পড়েছে, আমরা ওয়েট করছি। আমরা বেরিয়ে গেলাম। সামনে রুবি পড়বে, রুবি ক্রস করে হচ্ছে তোমার কি আছে, সায়েন্স সিটি আছে। যাচ্ছি এখন ওই সামনের দিকে। সামনে এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। আবার একটা সিগন্যাল, এখানে খালি সিগন্যাল সিগন্যাল সিগন্যাল। এই 10 মিনিটের রাস্তা যাব, 50টা সিগন্যালের মধ্যে স্টার্ট হবে। এটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি। আর সবাই কত স্পিডে দেখো গাড়ি চালাচ্ছে, খুব তাড়া সবারই। রুবির মোড়টা পাবো, রুবির মোড়ের কাছকে যাচ্ছি এখন। আর আকাশে খুব মেঘ ধরেছে, এখন মেঘের অবস্থা একদম পুরো কালো। আর সামনে রয়েছে রুবি হাসপাতাল, ডান দিকে পড়বে। এটা হচ্ছে রুবির মোড়। এরকম সামনে ফের আবার একটা সুন্দর করে নেয়। আমরা মেন রোডের পাশ দিকে চলে আসলাম, কারণ আমাদের যে ড্রাইভার রয়েছে সে খুবই কাঁচা, যে কারণে ও অনেকটাই ভয় পাচ্ছে। তাই যতটা পারা যায় ওই যে মেন রোডটা রয়েছে ওটা দেখি নেই। যাই হোক, আমরা একটু বাম্পারের মধ্যে একটু প্রবলেমে পড়ে গেছিলাম। কারণ তা হচ্ছে এই তো, ওইটা হচ্ছে রুবি হসপিটাল, রুবি জায়েল হসপিটাল। ওই যে লাল হলদে সবুজ দেখা যাচ্ছে, ওই যে বর্ডার, ওটা হচ্ছে ওইটা হচ্ছে রুবি জায়েল হসপিটাল। আর এটা হচ্ছে রুবি মোড়। দেখো অনেকটাই বড় জায়গা। এখানে লেখা আছে আমাদের স্বপ্নের শহর কলকাতা, ওয়ার্ড নম্বর হচ্ছে 17। আর ওইখানে রয়েছে রুবি জায়েল হসপিটাল। ওই যে এটা হচ্ছে রুবি জায়েল হসপিটাল। আর কলকাতা কতটা ব্যস্ততা দেখো, চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে, পা আওয়াজ করে চারিদিক থেকে গাড়ি যাচ্ছে, প্রচুর মানুষের ব্যস্ততা। ওটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশনটা রয়েছে, এটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এই যা ঢাকা পড়ে গেল যদি লেখাটা। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। দেখো এই রাস্তাটা অনেকটা ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে সবাই চলে গেছে সিগন্যাল পড়ার পরে। আমরা লাস্টে যাচ্ছি, যে কারণে আমরা অনেকটা ফাঁকা পেয়ে গেছি গাইস। আর এটা সেই মেট্রো স্টেশন, অনেকটাই লম্বা, অনেকটাই বড়। আমরা রুবি ক্রস করেছি, এখন সামনের দিকে যাচ্ছি। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে গাইস, প্রচুর লোকের ভিড় দেখো পেট্রোল পাম্পে। এই দেখো ভিড়টা দেখো একবার, খুব সুন্দর একটা রাস্তা। সামনে রয়েছে সায়েন্স সিটি, আইটি সেক্টর। মেঘটা ধরেছে দেখো গাইস। এই সামনে যে মেট্রো স্টেশনটা রয়েছে এটা হচ্ছে ভিআইপি বাজার, ভিআইপি মেট্রো স্টেশন। মানে বুঝতেই পারছো, ভিআইপি মানে ভিআইপি ছাড়া সাধারণ মানুষরা এখানে কিন্তু চড়তে পারবে না। আর একটা বাস আছে এখন গড়িয়া টু উল্টোডাঙ্গা গাইস। এর একটা সিগন্যাল করেছে, আর সিগন্যাল ছেড়েও দিয়েছে। এসে দাঁড়িয়েছি, সবে মাত্র ছেড়ে দিয়েছে গাইস। দেখো এর আবার একটা সিগন্যাল পড়ে গেছে।
ফ্লাইওভার আর আইটি সেক্টরটা দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে আইটি সেক্টর, আইটি হোটেল। আমরা একটা ফ্লাইওভারের ওপর দিকে যাচ্ছি। মেঘ হচ্ছে গাইস। আর সায়েন্স সিটিটা হচ্ছে বাদিকে, এদিকে রয়েছে সায়েন্স সিটি। সায়েন্স সিটিটা এই যে এটা হচ্ছে সায়েন্স সিটি, সায়েন্স সিটি। সামনে রয়েছে চিংড়িঘাটা। চিংড়িঘাটার আগে আমরা একটা সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঠিক বাইপাস ধাবার পাশে। এখানে বাইপাস ধাবা রয়েছে। রয়েছে চিংড়িঘাটা। চিংড়িঘাটার ওপর দিকে আমরা ক্রস করছি। আর বাঁদিকে রাস্তাটা চলে গেছে বেলেঘাটা বিল্ডিং মোড়। আমরা ডান দিকে যাবো, যে রাস্তাটা নিউ টাউন যাচ্ছে। আর মেঘের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আমাদের সবাই শেষ হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে আজকে। আর মেঘের অবস্থা খুবই খারাপ, মোবাইলটা ঠিকঠাক ধরতেও পারছি না গাইস। সামনে একটা মেট্রো স্টেশন আসছে, এটার নাম তোমাদের বলছি আরও দেখি। মেট্রো স্টেশনটার নাম রয়েছে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন গাইস। সামনে রয়েছে নিকো পার্ক। নিকো পার্ক পর্যন্ত আমাদের যেতে হবে না, এটা হচ্ছে সেক্টর 4 পড়ছে। আমাদের বাঁদিকে রয়েছে সল্টলেক সেক্টর 3। আমরা সল্টলেক সেক্টর 3-তে যাবো। আমরা চলে এসেছি সল্টলেক সেক্টর 3-তে। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 3। আমাদের সময় লাগলো 12 থেকে 15 মিনিটের মতো। আর রাস্তা ওই দিকটা একটু জাম ছিল, ওই দিকটা তবে ফাঁকা রয়েছে এখন।